দেখুন, এবার আসবো একেবারে উল্টো দিক থেকে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ দিক আছে যা সরাসরি রাজ্য সরকারের দায়িত্বকে মনে করিয়ে দিয়েছে। কারণ গত কয়েকদিনে আমরা দেখেছি ফারাক্কা, চাকুলিয়া থেকে আজ এই মুর্শিদাবাদের লালবাগে বেপরোয়া ভাঙচুর চালানো হয়েছে। পুলিশের সামনেই বেলাগাম তাণ্ডব চলেছে, আর পুলিশ কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আজ দেশের সর্বোচ্চ আদালত যা বলেছে তাতে কিন্তু এই জিনিস আর চলবে না। আজ আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে বলছে যে রাজ্য পুলিশের ডিজিকে নিশ্চিত করতে হবে কোথাও যেন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়। এসআইআর প্রক্রিয়া যেন মসৃণভাবে চলে সেটা দেখতে হবে। এর পাশাপাশি জেলা শাসককে অর্থাৎ ডিএমকে পর্যাপ্ত কর্মী দিতে বলা হয়েছে। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে আর পুলিশ নিষ্ক্রিয় থেকেছে তার পুনরাবৃত্তি কিন্তু আমার পরের বক্তার কাছে যাব, অরূপ চক্রবর্তী। আর চলবে না অরূপ। সুমন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কার্যত নজিরবিহীন ভর্ৎসনা, এবং সুপ্রিম কোর্ট কার্যত বলে দিল যে বাপু, তোমাদের নাম নির্বাচন কমিশন, তোমরা নিজেদের নাম বদলে নির্যাতন কমিশন করার চেষ্টা করো না। একদম পরিষ্কার, কোট আন কোট। একটু আগে বিজেপির প্রতিনিধি বলছেন যে অনেক রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও তো এই সমস্যা হয় না। বিজেপির প্রতিনিধি বলতে পারবেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতামোটা ভারতবর্ষের আর কোন রাজ্যে হয়েছে? কোনো রাজ্যে হয়নি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। আজকে ধরুন 58 লক্ষ মানুষের নাম যখন বাদ দেওয়া হলো, তার মধ্যে মৃত আছে, শিফটেড আছে, ট্রান্সফার্ড আছে, ইত্যাদি ইত্যাদি, কোনো অসুবিধা নেই। যারা বৈধ ভোটার নয়, প্রথমে বলা হলো 2002-তে নাম থাকলে বৈধ, 2002-এ নাম না থাকলে যদি বাবা মা বা পরিবারের নাম থাকে তাহলে সে উঠবে। তার মানে বাকি যাদের নাম উঠলো এই 58 লাখ ছাড়া, তাদের প্রত্যেকের হয় 2002 সালে নাম আছে, নইলে তার রিলেটিভ, নিয়ার রিলেটিভ কারুর নাম রয়েছে 2002-এর তালিকা। অর্থাৎ এই যে ঘুষপেটিয়া রোহিঙ্গা অনুপ্রবেশকারীর যে গল্পটা, পুরোটাই মিথ্যে ছিল। তারপরে যেটা করা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, ঠিকই, কিন্তু রোহিঙ্গা মিথ্যে ছিল। দাঁড়াও, ফাইনাল তালিকাটা আসতে দাও। নির্বাচন কমিশনের কাছে তো আমাদের দাবি থাকবে যে আপনারা এই ঘুষবেটিয়া কতজনকে বের করলেন, কতজনকে ছাঁটলেন, কত জল আর দুধ আলাদা করলেন, তার তথ্য দিতে হবে। আমি তো এটাই বলছি সুমন, 58 লাখের মধ্যে যদি রোহিঙ্গা না পাওয়া যায়, তার মানে বাকিদের নাম হয় 2002-তে রয়েছে অথবা তার বাবা মার নাম রয়েছে। তার মানে 2002-এ যাদের বাবা মার নাম রয়েছে এক্সপেক্টেড তারা রোহিঙ্গা হতে পারবেন না। এবং যে 58 লাখের নাম নির্বাচন কমিশন বলেছে তার মধ্যে এখনো পর্যন্ত একজনও রোহিঙ্গা পাওয়া যায়নি। এক। দ্বিতীয়ত, আজকে সুপ্রিম কোর্ট যে ভয়ঙ্কর থাপ্পড়টা মারলো, প্রথম কথা হচ্ছে আপনি বলছেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, তালিকাটা কোথায় কেউ জানে না, বুথ ওয়াইজ তালিকা নেই। আপনি একটা ডকুমেন্ট জমা দিচ্ছেন, যেটা আপনি একদম সঠিকভাবে বলেছেন, একটা মিনিমাম এসওপি। আমাদের কাউন্সিলর অফিসে যদি একটা মানুষ আছে একটা কোনো কিছু রিসিভিং করাতে, রিসিভ কন্টেন্ট নট ভেরিফাইড একটা স্ট্যাম্প সে নিয়ে যায়, এটা স্বাভাবিক। সে যে ডকুমেন্টটা জমা করেছে মানুষ প্রমাণই করতে পারবে না সে কাগজ জমা দিয়েছে কিনা। আরো ভয়ঙ্কর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সুমন, আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, বাস্তব ঘটনা। আমি নিজে স্কুলে যখন পড়ছি 90-এর দশকের শুরুর দিকে, আমার স্কুলে দুই বন্ধু ছিল, তারা যমজ ভাই, শুভাশিস এবং দেবাশিস, যারা আমার সাথেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। শুভাশিস আমার সাথে মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। ছোট ভাই দেবাশিস, তার পরীক্ষার আগে আগে চিকেন পক্স হয় এবং সে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে না। পরবর্তীকালে সে পড়াশুনো করেনি এবং আর পড়াশুনো কন্টিনিউ করেনি, মাধ্যমিক আর দেয়নি। তার মানে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুভাশিস যেহেতু মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট আছে তাই সে ভারতীয় নাগরিক, আর দেবাশিস যেহেতু আর মাধ্যমিক পরীক্ষাটা দেয়নি তাই সে রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এই অসভ্যতামো আজকে সুপ্রিম কোর্ট তো কানমোলা দিয়েছে। আজকে বলছে যে, তুমি বলছে থাপ্পড় বললে, কানমোনা বললে, আমি বলছি কানমোলাটা এই ডিজিপির বিষয় এবং আইন শৃঙ্খলার বিষয় একটু নিজেদের দিকে নিলেও ভালো হতো না? একই রকম ভাবে সুপ্রিম কোর্ট বলেছে। মানুষকে কোথায় দেয়ালে কোণঠাসা করছে ভাবুন। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার, তার প্রপৌত্র বিজেপির নেতা ছিলেন, দক্ষিণ কলকাতা লোকসভার প্রার্থী ছিলেন চন্দ্রকুমার বসু। তাকে প্রমাণ করতে হবে নেতাজির বাড়ির লোককে যে সে ভারতীয় কিনা। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের কৃষিমন্ত্রী, তৃণমূলের প্রথম বিধায়ক ছিলেন, তার ছেলেকে শুনানিতে দেখা হয়েছে কেন? বাবার নামের পদবী চট্টোপাধ্যায়, ছেলের নামের পদবী চ্যাটার্জি। মানে এই যে আমি বলছি কোট আনকোট যে অসভ্য, যে বর্বর জায়গায় নিয়ে গেছে, এটা অসভ্যতা। কিন্তু এর বিকল্প তো বিডিও অফিস ভাঙচুর হতে পারে না, এর বিকল্প তো হুলিগানিজম হতে পারে না। কেউ সেটাকে সমর্থন করছে না, কিন্তু মানুষের পুলিশকে অ্যাক্ট করতে হবে তো, সমর্থন বিরোধিতার ব্যাপার নয়। কথাটা বললে আজকে সুমন, আমার দাদু যদি আজকে বেঁচে থাকতেন, তারা 6-7 ভাই বোন, 6 ভাই 1 বোন ছিলেন। আজকে দাদুকে তাহলে বয়স্ক মানুষ অ্যাম্বুলেন্সে করে আমাকে হিয়ারিং এ নিয়ে যেত হতো। তাহলে সবার আগে নির্বাচন কমিশনের উচিত নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বাধ্য করা। নরেন্দ্র মোদীর বাবার 6 সন্তান, তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তো বাতিল করা হিম্মত থাকবে নির্বাচন কমিশনের?
না নির্বাচন কমিশনকে বাতিল করার ক্ষমতা নরেন্দ্র মোদীর থাকবে? এই যে সামগ্রিকভাবে বাংলার মানুষকে তুমি দেখিয়েছো, জয়নগরের বিডি অফিসে হিয়ারিং এ নাকে অক্সিজেনের নল নিয়ে এসছে, মানুষটা বেরিয়ে মৃত্যুবরণ করছে, সেই মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হবে না? বাংলার আমি তো সারাদিন আজকে লালবাগ দেখালাম যে কিভাবে পুলিশের সামনে বিরোধী নেতার গাড়ি চুরমার করে ভাঙা হচ্ছে, পুলিশ যেন মানে গোলাপ ফুল দিচ্ছে। গাড়ি ভাঙচুরটাকে সমর্থন করছে না। আরে আপনি এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিলেন, মানুষের মৃত্যু হয়েছে এই অসভ্য প্র্যাকটিসের জন্য, যারা বাংলার মানুষের রক্তের উপর দিয়ে গতবার কোভিডে মানুষকে মেরে রাজ্য দখল করতে চেয়েছিল, এবার এই এসআইআর এর লাইনে দাঁড়িয়ে বাংলার মানুষকে বলছি, যারা এই হয়রানির লাইনে দাঁড় করালো, ভোটের লাইনে তাদের জবাব দেবে। আজকে কোর্টে হেরেছে, এপ্রিলে বাংলার মানুষের ভোটে। প্রথমটা হচ্ছে যেটা বললো, ভুল তথ্য দিচ্ছে, প্রত্যেক জায়গাতে এটা হচ্ছে, হিয়ারিং হচ্ছে, এটা হিয়ারিং হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে। বিহারে হয়েছে, প্লিজ দেখেন লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনার এই মুহূর্তে গুজরাটে চলছে, গুজরাটে পশ্চিমবঙ্গের থেকে বেশি মানুষের নাম বাদ গেছে। তৃণমূল কংগ্রেসের কাজই হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে স্টুডিওতে দাঁড়িয়ে কথা বলা। আপনি দেখিয়ে দিন। দ্বিতীয় হচ্ছে যে কথাগুলো এতক্ষণ বলে গেল, যে কেউ সমর্থন করছে না, সমর্থন না করার পরেও কি করে হচ্ছে, কি করে পুলিশ আজকে তো বেলডাঙ্গায় 2 দিন পরে পুলিশ নামলো, 2 দিন ধরে পুলিশ কোথায় ছিল? এই স্টুডিওতে এসে ভালো ভালো করে কেউ সমর্থন করছে না, কিন্তু সমর্থন করছে না। আমি বলছি যে ফর্ম 7 কেউ জমা দিতে দিচ্ছে। আমি যে এসওপিটা দেখাচ্ছিলাম নির্বাচন কমিশনের, একেবারে স্পষ্ট ভাষায় লেখা আছে যে কোনো আপার লিমিট নেই, মেক নো মিস্টেক, যে যত ইচ্ছে বিএলএরা তারা ফর্ম 7 জমা দিতে পারেন। আমি বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি, আমি তোমার সঙ্গে 300% একমত, কিন্তু আমি ফর্ম 7 কেউ জমা দিতে গেলে তার মাথা ভেঙে দেবো, ফর্ম 7 এর বান্ডিল পোড়াবো, এটাও লজিক্যাল নয়, এটা আইনই তো নয়। সুমন, একটা পলিটিক্যাল পার্টি যদি বাল্ক লেভেলে, যেটা প্রথম বাঁকুড়ায় ধরা পড়েছিল, 4000 ফর্ম 7 নিয়ে বিজেপির একটা গাড়ি যাচ্ছে, যেটা বলছে সেটার মধ্যে আইনত এটা সত্যি ছিল আগে, কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিকতম সার্কুলার, মেক নো মিস্টেক, একদম একজন একটা নয়, এর কোনো আইনত এর কোনো কিন্তু আপার লিমিট নেই, পরিষ্কার। হ্যাঁ, আমি বলছি যে ধরুন 6200 বুথে যখন ইলেকশন কমিশন জানালো একজনও মৃত ভোটার পাওয়া যায়নি, তারপরে কোন জাদু বলে, তার কোন জাদু বলে সেখানে থেকে মৃত ভোটার আবার ফিরে এলো, কোন বুথে ফিরে এলো, কত ফিরে এলো, কোনো ট্রান্সপারেন্সি ইলেকশন কমিশনের নেই। 6200 বুথ যেই সমস্ত অঞ্চলে, তার মধ্যে 750 বুথ দক্ষিণ 24 পরগনায় ছিল, অনেকেরই অভিযোগ ছিল সেই সময়, সিরিয়াস লেভেল অভিযোগ ছিল যে মানে বিডিও অফিসগুলো দখল করে কার্যত বলা যায় যে শাসক দলের লোকরা ছাপ্পা মতন ওই আপলোড করেছে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে একটা নাম ব্যবহার করে, যেমন আমি একমত আপনার সাথে যে 6-এর বেশিও তো সন্তান আছে অনেকের, তাহলে কেন মানে তাদেরকে শুনানির জন্য ডাকা হবে? কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা লোকের নাম ব্যবহার করা হয়েছে এরকম একাধিক জায়গায়। না আজকেই তো একটা উদাহরণ হচ্ছে 100টা, এটা অবশ্যই আমার ধারণা এআই এর না, আমি বলছি যে এই তো মহাভারতের পর 100 আজকে ধরো অরূপ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের অসংখ্য বিধানসভায় তুমি এই নামটা পাবে বা সুমন দে নামটা পাবে, সুমন দে যে একই সুমন দে নয়, সেই রিলেশনশিপ যে ঠিকানা মেলাবে এত সহজ নয়। একটা ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে 6 জায়গায়, 7 জায়গায়, 8 জায়গায়, এবং এই ব্যবহারের পেছনে কোনো পলিটিক্যাল অভিসন্ধি আছে কিনা সেটা ইলেকশন কমিশনের দেখা উচিত ছিল। এই যে অবজারভার এত নিয়োগ করছি দেরিতে, এই অবজারভাররা কি করছে অন্তত অনুসন্ধান করে তো দেখা উচিত ছিল যে একটা নাম যখন 7-8 জায়গায় ব্যবহার হচ্ছে, তারা কারা? আপনি বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক, আমার নেতাজি নগরে বিএলএপুর নাম বিশ্বনাথ চক্রবর্তী, আমার নেতাজি নগরে বিএলএপুর নাম বিশ্বনাথ চক্রবর্তী, তার মানে বিশ্বনাথ চক্রবর্তী নামটা একটু হয়ে যায় না? এখানে মৃত নাম থাকছে, এখানে এক ব্যক্তির নাম 8-9 জায়গায় ব্যবহার করা হচ্ছে, এখানে হচ্ছে না, প্রতিষ্ঠিত হবে না। ওই জন্য সুপ্রিম কোর্ট দিয়েছে, দুর্বল বিরোধীর জন্য চুরি আটকে দিয়েছে, চুরিটা আটকে দিয়েছে, চুরিটা সুপ্রিম কোর্ট এই চুরি আটকে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।